ওয়েলকাম টু এসটি এক্সক্লুসিভ চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারের যে ফার্স্ট পোয়েমটি রয়েছে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, সম্পূর্ণভাবে আলোচনা করব এবং পুরোটা ভালো করে বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি ভালো করে বুঝে থাকো কমেন্টে অবশ্যই জানাবে বুঝেছি বলে, আর অসুবিধা হলে সেটাও কমেন্টে জানাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। তো সবার আগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি কে ছিলেন, তার পুরো একটা পরিচয় সেটা রয়েছে এবং কবিতার একটা সারসংক্ষেপও রয়েছে। সেটা হচ্ছে তোমার আগের যে সিলেবাস ছিল, আগের বইয়ে কি বলেছে সেটা সম্পূর্ণ দেওয়া ছিল, কিন্তু নতুন সিলেবাসে কবিতাটি অ্যাড করা আছে, কিন্তু কবি সম্পর্কে অত কিছু বলা নেই। তো আমি বলে দিচ্ছি জিনিসটা কি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ মেজর ইংলিশ রোমান্টিক পোয়েট। ঠিক আছে, তিনি ছিলেন ইংলিশের একজন রোমান্টিক পোয়েট ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 7 এপ্রিলে 1770 খ্রিস্টাব্দে এবং মারা যান 23 এপ্রিল 1850 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তিনি একজন রোমান্টিক পোয়েট ছিলেন, তাই তিনি এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটি লিখেছেন সেটা প্রকৃতি রূপে লিখেছেন। তিনি 1802 সালের 31শে জুলাই ফ্রান্সে যাওয়ার পথে তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে তিনি ফ্রান্সে যাচ্ছিলেন 1802 খ্রিস্টাব্দের 31শে জুলাই, এবং যাওয়ার পথে তিনি লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজ দেখেন এবং লন্ডনের এই ব্রিজ থেকে দাঁড়িয়ে পুরো লন্ডনটাকে তিনি যখন ভালো করে দেখেন, সকালের একদম স্নিগ্ধ সকালের শুভ্রতম ভোরে তিনি পুরো লন্ডনটাকে দেখেন এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেন। তিনি দেখেছিলেন দৃশ্যটি 31শে জুলাই এবং সেটিকে প্রকাশ করেছিলেন, সে সম্পন্ন করেন সেপ্টেম্বর 3, 1802 খ্রিস্টাব্দে। সেটিতে লিখেন এবং সম্পন্ন করেন সেপ্টেম্বর 3, 1802 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু একটা বললাম। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, যেগুলো বললাম। এবং এছাড়াও রয়েছে যে এটা একটা সনেট। ইংলিশে সনেট থাকে সাধারণত দুই রকমের, একটা শেক্সপিয়ার সনেট, একটা পেট্রাকান সনেট। এটা হচ্ছে একটা পেট্রাকান সনেট। পেট্রাকান সনেটে কী হয় না, পেট্রাকান সনেটে ফার্স্ট যে 8টি লাইন সেটিকে দুটি ভাগে ভাগ করা হয়। ফার্স্ট 8টি লাইনকে বলা হয় অক্টেভ এবং লাস্ট যে 6টি লাইন সেটিকে বলা হয় সেস্টেট। রাইট, তাহলে যে ফার্স্ট 8টি লাইন, অর্থাৎ এখানে যে ফেয়ার থেকে এয়ার পর্যন্ত যে 8টি লাইন রয়েছে সেটাকে বলা হচ্ছে অক্টেভ। কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে অক্টেভ। রাইট, সেটাকে বলা হচ্ছে অক্টেভ। এবং বাকি যে 6টি লাইন রয়েছে, অর্থাৎ স্টিপ থেকে স্টিল পর্যন্ত, এই 6টি লাইনকে বলা হচ্ছে সেস্টেট। কি বলা হচ্ছে? সেস্টেট। রাইট, তাহলে ফার্স্ট 8টি লাইনকে বলা হচ্ছে অক্টেভ এবং লাস্ট 6টি লাইনকে বলা হচ্ছে সেস্টেট। এটা হচ্ছে পেট্রাকান সনেট। পেট্রাকান সনেটকে ইতালি সনেটও বলা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কেন বলছি স্যার না, এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে জেনে রাখা দরকার। ঠিক আছে, এগুলো থেকেও প্রশ্ন পড়তে পারে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের মূল বিষয় যেগুলো বললাম। এবারে ডাইরেক্ট আমরা আমাদের কবিতায় চলে আসবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর আর কিছু নেই সুন্দর দেখানোর। পৃথিবীর আর কিছু নেই সুন্দর দেখানোর। আর্থ হ্যাজ নট এনিথিং, আর কিছু নেই, হ্যাজ নট এনিথিং সুন্দর দেখানোর। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বা, অর্থাৎ পৃথিবীর আর কিছু নেই সুন্দর দেখানো এবং ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, অর্থাৎ এটা দেখেও যে একজন, এই সুন্দর দৃশ্যটা দেখেও যে বলবে যে এটা সুন্দর নয় এবং এটা সুন্দর নয় বলে সে পাশ কাটিয়ে চলে যাবে, না দেখে চলে যাবে, সে এই পৃথিবীতে ডাল, নীরস ছাড়া আর কিছু নয়, সে অনুভূতিহীন নীরস ছাড়া আর কিছু নয়। তাহলে পৃথিবীর কিছু নেই আর সুন্দর দেখানোর, এবং এই সুন্দর দৃশ্যটাকে দেখেও যে উপেক্ষা করে চলে যায় সে হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নীরস বা অনুভূতিহীন মানুষ। ডাল, ভোতা, নীরস বা অনুভূতিহীন মানুষ। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটি দৃশ্য, এমন একটি সুন্দর দৃশ্য, মন ছোঁয়া দৃশ্য, যে দৃশ্যটি হলো দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, অর্থাৎ এই একটি দৃশ্য মন ছোঁয়া যেটি তার মহিমায় উন্নত। এই সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটি দৃশ্য মন ছোঁয়া যেটি তার মহিমায় উন্নত রয়েছে। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, অর্থাৎ শহরটি, দ্য সিটি অর্থাৎ পরিধেয়ের মতো বা তারার মতো এই শহরটা, দ্য সিটি মানে লন্ডন শহরটা লাইক এ গার্মেন্ট ওয়্যার, একটি সুন্দর পোশাক, গার্মেন্ট মানে একটি সুন্দর পোশাক পরে আছে মনে হচ্ছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, অর্থাৎ সকালের যে সৌন্দর্য, বিউটি অফ দ্য মর্নিং সকালের সৌন্দর্য, সাইলেন্ট নিস্তব্ধ, বেয়ার নিরাবরণ। ঠিক আছে, বেয়ার নিরাবরণ, নিস্তব্ধ। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। শিপস জাহাজ, টাওয়ার্স হচ্ছে তোমার
শিখর বা শিখরগুলোর ডোমস, গম্বুজ, থিয়েটার, বিভিন্ন প্রকার থিয়েটার, সিনেমা হল, নাট্যশালা এগুলো এবং টেম্পলস, বিভিন্ন মন্দির, এগুলো মনে হচ্ছে এগুলো হচ্ছে প্রসারিত হয়ে আছে, ঘুমিয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, মুক্ত প্রান্তর, ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ড কোথায়, খোলা মাঠের নিচে, মুক্ত প্রান্তরে খোলা মাঠের নিচে, অ্যান্ড টু দ্য স্কাই এবং খোলা মাঠে শুষ্ক সুন্দর আকাশের নিচে, ঠিক আছে, মুক্ত প্রান্তর আকাশ অবধি ব্যাপ্ত তারা কিন্তু শুয়ে রয়েছে। তাহলে কি শুয়ে রয়েছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এবং সব কিছু উজ্জ্বল, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব কিছু উজ্জ্বল এবং গ্লিটারিং মানে হচ্ছে ঝলমলে, তাহলে অল ব্রাইট সব কিছু উজ্জ্বল এবং ঝলমলে, ইন দ্য স্মোকলেস এয়ার সব কিছু উজ্জ্বল এবং ঝলমলে এ ধোঁয়াহীন বাতাসে রয়েছে। তাহলে ফার্স্ট আমরা অক্টেভে যে 8টি লাইন, সেগুলো অক্টেভ 8টি লাইনে পড়ে আমরা কী কী জানলাম সেগুলো আমরা বলে দিচ্ছি। যে পৃথিবীর কিছু নেই আর সুন্দর দেখানোর, এবং এই সুন্দর দৃশ্যটাকে দেখেও যারা অবহেলা করে চলে যায়, তারা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নীরস বা অনুভূতিহীন বা ভোঁতা মানুষ। এই সুন্দর দৃশ্যটি তার নিজের মহিমায় উন্নত রয়েছে, এবং এই শহরটি এখন এই শহরটি এখন পরে রয়েছে একটি সুন্দর পোশাক। এই শান্ত শহরটি বা তাড়নাযুক্ত শহরটি পরে রয়েছে এখন তোমার সুন্দর পোশাক, এবং সকালের সৌন্দর্য হচ্ছে নিস্তব্ধ এবং নিবারণ। তার সঙ্গে সঙ্গে লেখা বলা রয়েছে শিপস, জাহাজ, গম্বুজ, শিখর, থিয়েটার, টেম্পল সব কিছুই যেন এখন আরামভাবে শান্তভাবে ঘুমোচ্ছে, ঠিক আছে। এবং ঘুমাচ্ছে কোথায়, খোলা মাঠে শান্ত আকাশের নিচে, আকাশ অবধি ব্যাপ্ত তারাভাবে ঘুমোচ্ছে, এবং সব কিছু উজ্জ্বল এবং ঝলমলে রয়েছে ধোঁয়াহীন আকাশে। তারপরে শেষে 6টি লাইনে কি বলেছে, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্লিপ, ঠিক আছে, সূর্য কখনো এরকমভাবে, স্লিপ নয়, স্টিপ, সূর্য এভাবে কখনো মানে সুন্দরভাবে, এত সুন্দরভাবে কখনো ওঠেনি, প্রকাশ পায়নি, স্টিপ, তাহলে সূর্য কখনো এত সুন্দরভাবে প্রকাশ পায়নি বা ওঠেনি বা উদয় হয়নি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম ঝলকে, তার প্রথম চমকে, ভ্যালি, রক অর হিল, যে ভ্যালি, রক, উপত্যকা, টিলা, ভ্যালি, রক এবং হিল, উপত্যকা, টিলা এবং হিল মানে পাহাড়, তারা প্রথমবার কিন্তু তারা প্রথম আলো ছটায় এই ভ্যালি, উপত্যকা এবং ভ্যালি, রক আর হিলগুলো, তারা কিন্তু প্রথম ছটায় কিন্তু আরও সৌন্দর্য হয়ে যাচ্ছে। নেভার ফেল্ট এ কাম সো ডিপ, আমি কখনো দেখিনি এরকম বা কখনো এরকম বুঝিনি যে এরকম শান্ত বা এরকম যে একটি পিন ড্রপ সাইলেন্স, যেটাকে আমি বলি, এরকম সৌন্দর্যটা আমি কখনো দেখিও নি এবং কখনো বুঝিনি, এটাই কবি বলতে চাইছে। দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার স্বাধীন মধুর ইচ্ছায় বয়ে চলেছে। দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার নিজের স্বাধীন মধুর ইচ্ছায় বয়ে চলছে। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম এস্লিপ, অর্থাৎ যে যতগুলি ঘর বাড়ি রয়েছে সবগুলি মনে হয় কি বলেছে, এসলিপ, ঘুমন্ত, সবগুলি মনে হয় ঘুমন্ত রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং বিভিন্ন মাইটি হার্ট বলতে এখানে সাধারণত মানুষদেরকে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে কি বলছে, আর যে অবিচল থাকা সমগ্র হৃদয়গুলি মাইটি হার্ট, সেগুলো কিন্তু এখনো শুয়ে রয়েছে বা ঘুমোচ্ছে। তাহলে সকালের যে ভোরের যে বর্ণনা, একদম সিক্ত ভোরের যে বর্ণনা, সেটাই কবি এখানে তুলে ধরেছে। ভোরে শহরটি কীভাবে সৌন্দর্যের পোশাক পরিধান করে রয়েছে, সূর্য কীভাবে সুন্দর হয়ে উঠছে, এবং তার উদয় হওয়াতে ভ্যালি, রক, হিলগুলো কীভাবে চমকে উঠছে তার ফার্স্ট স্প্লেন্ডারে, ঠিক আছে। এবং কবি কখনো এরকম শান্ত পরিবেশ, এরকম মন্ত্রমুগ্ধ পরিবেশ কখনো দেখেননি, এবং নদী তার কীভাবে নিজস্ব স্বাধীন ইচ্ছায় বয়ে চলেছে, এটাই তিনি চাইছেন। এবং তিনি ভগবানের কাছে এরকমই বলছেন যেন এই শহরটি, মানুষগুলো কি সুন্দরভাবে ঘুমোচ্ছে, সুন্দর হয়ে একদম নিস্তব্ধতার নিবিড়ে ঘুমোচ্ছে তারা, এবং হাউসগুলো দেখে মনে হচ্ছে তারাও ঘুমোচ্ছে, ঠিক আছে। এই ছিল কবিতাটি। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।